কেমনে বুঝবি? টাকার নেশায় পাইছে, অবৈধ টাকা। যত ভেজাল দিবি তত বেশি ইনকাম। আমার এটা কি হইল রে? আমার এখন কি হইব? আমার সর্বনাশ করে দিছে। আমি তো পথের ফকির হয়ে গেলাম, পথের ফকির। কি হইছে? আপনি হাজারি করতেছেন কে, কান্নাকাটি করতেছেন কে? একটু আগে দেখলাম ভালো মানুষ, হইছে নাকি? আমার তো একবার সর্বনাশ করে ফেলাইছে, আমার মাথায় বাড়ি দিয়ে দিছে রে বাপ। আর আপনার মাথায় বাড়ি কে দিল? একটু আগে আপনি ভালো মানুষ আছিলেন, এখন হঠাৎ করে কি হইলো কোন তো দেখি? আমার রুই মাছের খাবারের সব মাছ মরে গেছে রে বাপ। কোন কি কাকা? সব মাছগুলো একসাথে মারা গেছে? আর কেউ না, ওই যে এনামের বাজারে যে এনামের মাছের খাবারের দোকান আছে, ওই দোকান থেকে আমি কালকে মাছের খাবার নিয়ে এসে দিছি, পুকুরে দিছি। আজকে সব মাছগুলো ময়রা ভাসা উঠছে রে বাপ। এই এনাম খাবারের মধ্যে ভেজাল দিছে না? আচ্ছা অসুবিধা নেই কাকা, সরেন, আপনি কান্নাকাটি করেন না। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনার মানে এই খামারে নাইমিয়া আপনার যত মাছ আছে সব আপনি উঠান। এরপরে বিকেলবেলা আমরা ক্লাবে মানে বিচারের ব্যবস্থা করতে আছি, বাইরে জানাইতে হবে বিষয়টা। শোনো, তোমরা যদি ঠিক মতো বিচার না করো তাহলে কিন্তু আমি এনামের নামে থানায় মামলা করুম। হ্যাঁ কাকা, টাইগার বারে আপনি চিনেন না? হেয়ার বিচার ইউনিক বিচার। হেয়ার বিচার যদি পছন্দ না তারপরে আপনি থানায় যায়। আচ্ছা ঠিক আছে, তো ক্লাবে যাইতে কইতেছ? মানুষের খাওয়ানো ভেজাল দিতে দিতে এখন মাছের খাওয়ানো ভেজাল দেওয়া শুরু হয়েছে। এই মাছগুলা তোর কি ক্ষতি করছিল? কি অন্যায় করছিল তোর লগে? হ্যাঁ, তুই যে ভেজাল খাবার দিলি আর সেই খাওয়ান খাইয়া যে মাছগুলো মারা গেল, কেন দিলি ভেজাল খাওয়ান? ভাই বিশ্বাস করেন, আমি কোনো ভেজাল খাবার বিক্রি করি না। মিছা কথা, ওর দোকানের মাছের ভেজাল খাবার খাই আমার ঘেরের মাছ মরে গেছে ভাই। নিজের মাছ নিজে মারলে কেরা না করবো ভাই? এমন হইতে পারে না আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে সে নিজে এই খাবারে ভেজাল মিশাইছে আমার ফাঁসানোর জন্য? ভাই বিশ্বাস করেন, আমি কোনো ভেজাল মাল বেচি না। কোথায় তো যুক্তি আছে। হুম, যুক্তি আছে, এটা হইতেও পারে। আমি বিশ্বাস করলাম তোর কথা। তোর নিজের একটা ঘেরা আছে না? হ আছে। তুই এখন তোর দোকানে যাবি, মিঠু তোর লগে যাইব, হালিম কাকাও যাইব। যেই বস্তা থেকে তুই হালিম কাকারে মাছের খাওন দিছস, ওই বস্তা থেকেই তুই আবার মাছের খাওন নিবি, নিয়া তোর নিজের ঘেরে দিবি। কি কইতেছেন ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝার কিছু নাই। তোর তো মাছের ঘের আছে, ওই ঘেরে তোর দোকানের খাওন দিবি। তারপরে তোর ঘেরের মাছ যদি না মরে তাহলে তো তুই নির্দোষ, তখন হালিম কাকার শাস্তি হইব। আর যদি মরে তাহলে তোর শাস্তি হইব। আর যা দোকান যা, চল চল ভাই, আমি এটা করতে পারবো না ভাই। তুই এটা করতে পারবি না এটা আমি জানি তো, কারণ তোর দোকানের মাছের খাবার তো ভেজাল। ওইটা তুই নিজের মাছরে খাওয়াস না, নিজের মাছরে তুই অন্য দোকান থেকে খাও নাই না খাওয়াস। হ্যাঁ, ওই সব ওষুধ ব্যবসায়ীর মতো যারা নিজের সন্তানরে ভেজাল ওষুধ খাওয়ায় না, তুই তো সেই মাল। ভাই ভুল হয়ে গেছে গা, আমার এবারের মতো মাফ করে দেন, আমি বুঝে উঠতে পারি নাই। বুঝবি কেমনে? কেমনে বুঝবি? টাকার নেশায় পাইছে, অবৈধ টাকা। যত ভেজাল দিবি তত বেশি ইনকাম। বাবা জহির, আমরা তোমারে সবাই পছন্দ করি, তোমার উপর আমার আস্থা বিশ্বাস সবই আছে। চেয়ারম্যান সাহেবও তোমার উপরে কোনো কথা কয় না, তুমি আমার বিচারটা ন্যায্য বিচার করে দিবা। কাকা, আপনার কত টাকার মাছের ক্ষতি হয়েছে? আনুমানিক 3 লাখ। তুই ক্যাশ 3 লাখ টাকা হালিম কাকারে দিবি, আর তোর দোকানের সাইনবোর্ড নতুন হইব। ওই সাইনবোর্ডে লেখা থাকবো যে আমি ভেজাল দেওয়া খাওন বেশি। এটা কি কোন ভাই? তাহলে তো আমার ব্যবসা লাড়ে উঠবো। ওইটাই তো চাই, ওইটাই তো চাই। আমাদের এলাকায় কোনো ধরনের 2 নম্বরই ব্যবসা তো চলবো না। হ্যাঁ, তোর ব্যবসা লাটে উঠুন দরকার, আরো 10 জনের শিখতে হইব। কাকা, বিচার পছন্দ হয়েছে আপনার? যে পছন্দ হয়েছে, আমি ন্যায্য বিচার পাইছি। ভাই এবারের মতো মানে মাফ করে দেন, এই যে আমি কানে ধরতেছি, আর জীবনে এই কাজ করবো না আমি। যাই ধরো, কোনো কাম হইব না। টাইগার জহিরের এক কথা, এইটাই ডিসিশন।
মামলা ফিনিশ, বিচারও ডিসমিস।